নমস্কার বন্ধুরা, ইংলিশ বাই মিঠুন দাস এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর এই চ্যানেলটি প্রথম ভিডিও। আর সবাইকে এটা জানিয়ে রাখছি যে আমি একদম এবিসি থেকে শুরু করছি, কেননা অনেকেই আছো যারা পড়াশোনা মাঝখানে ছেড়ে দিয়েছো, অথবা কিছু স্টুডেন্ট আছে যারা ইংরেজি দেখে ভয় পায়, তাই তাদের জন্য স্পেশালি একদম প্রথম থেকে শুরু করছি। প্রত্যেকটা ভিডিও দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে যে ইংরেজিটা কত সহজ, আমরা ওটাকে কতটা কঠিন ভেবে নিয়েছি, তাই আমাদের কাছে কঠিন। ঠিক আছে, চলো বেশি না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সবাই দেখতেই পাচ্ছ এখানে এগুলো লেখা আছে ABCD এ থেকে জেড পর্যন্ত। তো এগুলোকে বলে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের, আর এগুলোকে বলে স্মল লেটার মানে ছোটো হাতের। এ থেকে জেড পর্যন্ত লেখা আছে, ঠিক আছে। তো এক একটা দেখতে পাচ্ছ ABC, ঠিক আছে, এগুলোকে এক একটাকে বলে লেটার, এক একটাকে আমরা বলি লেটার। লেটার মানে হচ্ছে বর্ণ। আর আমরা জানি লেটার মানে চিঠি, তবে এটাও সঠিক, লেটার মানে চিঠি হয়, কিন্তু এখানে লেটার মানে কী বলতো, এখানে লেটার মানে বর্ণ। আর দেখো কয়েকটা লেটার মিলে আবার একটা অ্যালফাবেট হয়, মানে কয়েকটা লেটার বলতে আমাদের ইংরেজিতে টোটাল 26টা লেটার আছে এ থেকে জেড পর্যন্ত। এই 26টা লেটারকে আমরা একসঙ্গে কী বলি, বর্ণমালা বলি, মানে হচ্ছে অ্যালফাবেট। আচ্ছা, তাহলে আমরা লেটার শিখলাম আর অ্যালফাবেট কি সেটা শিখলাম। এইবার দেখো পাশাপাশি কয়েকটি লেটার বসে, যেমন ধরো CAT, এগুলো কি একটা লেটার, এক একটা লেটার দেখো পাশাপাশি কয়েকটা লেটার বসে আবার তৈরি হয় একটা ওয়ার্ড। ওয়ার্ড ওয়ার্ড মানে কি, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। পাশাপাশি কয়েকটা লেটার মিলে কিন্তু হয় একটা ওয়ার্ড। যেমন ক্যাট মানে আমরা সবাই জানি, ক্যাট মানে বিড়াল। কিন্তু এখানে শর্ত আছে, যেমন পাশাপাশি কয়েকটা লেটার বসলেই কিন্তু ওয়ার্ড তৈরি হয় না, তার দ্বারা পুরোপুরি অর্থ প্রকাশ পেতে হয়। যেমন তোমরা যদি লেখো TAC, তাহলে দেখো TAC এক একটা লেটার, কিন্তু এই যে তিনটা লেটার, এই লেটার তিনটা মিলে কিন্তু কোনো পুরোপুরি অর্থ প্রকাশ, মানে এটার কোনো মানেই নেই, কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, সেই জন্য এটা কিন্তু লেটার নয়। এইটা লেটার না, শব্দ। এটা কিন্তু শব্দ বা ওয়ার্ড কিন্তু এটা নয়। কেন? কেননা এর দ্বারা পুরোপুরি অর্থ প্রকাশ পাচ্ছে না, মানে এর দ্বারা কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, সেই জন্য এটাকে আমরা কি বলি, এটা কিন্তু শব্দ হবে না, ওয়ার্ড নয়। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম যে পাশাপাশি কয়েকটা লেটার মিলে হয় একটা ওয়ার্ড, ঠিক তেমনই পাশাপাশি কয়েকটা ওয়ার্ড মিলে হয় আবার সেন্টেন্স। যেমন ধরো যে উই সি দ্য মুন, মানে আমরা চাঁদ দেখি, ঠিক আছে। তো দেখো এইটা লেটার মানে কি, পাশাপাশি কয়েকটা লেটার মিলে কি হয়, ওয়ার্ড তৈরি হয়। তাহলে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তাহলে দেখো এখানে চারটা ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে একটা সেন্টেন্স। তাহলে কি, পাশাপাশি কয়েকটি ওয়ার্ড নিয়ে তৈরি হয় একটা সেন্টেন্স, তাহলে এটাকে বলে সেন্টেন্স, মানে বাংলায় যাকে বলে বাক্য। কিন্তু এখানেও একটা শর্ত আছে, পাশাপাশি কয়েকটা ওয়ার্ড বসলে কিন্তু সেন্টেন্স হয় না, তার পুরোপুরি অর্থ প্রকাশ পেতে হয়। এখানে কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ পেয়েছে যে আমরা চাঁদ দেখি, কিন্তু এটাকে যদি আমরা এরকম বলি, সি উই দ্য মুন, মানে দেখি আমরা চাঁদ, এটা কিন্তু বাংলাতে মনে হচ্ছে যে মিলছে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাতেও মিলছে না, ইংরেজিতেও মিলছে না, মানে এটার কোনো অর্থ প্রকাশই পাচ্ছে না, তাই এটা কিন্তু সেন্টেন্স নয়। তাহলে আমরা কী শিখলাম, সেন্টেন্স হতে গেলে পাশাপাশি কয়েকটা ওয়ার্ড বসে পুরোপুরি অর্থ প্রকাশ পেতে হবে, যেহেতু এটা অর্থ প্রকাশ পায়নি তাই এটা হচ্ছে সেন্টেন্স নয়। আচ্ছা, একটু আগে আমরা যেটা শিখলাম, তোমাদের একটু আগে শেখালাম যেটা, সেটা হচ্ছে বড় হাতের আর ছোটো হাতের। মানে আমরা দেখেছিলাম যে এ থেকে জেড পর্যন্ত এগুলো ক্যাপিটাল লেটার, আর এ থেকে জেড পর্যন্ত এগুলো দেখেছিলাম স্মল লেটার। তাহলে ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের ব্যবহারটা কোথায়? ক্যাপিটাল লেটার সবসময় বসে কোথায়, কোনো যখন কোনো একটা সেন্টেন্স শুরু হচ্ছে, যেমন ধরো দ্য ম্যান স আস, মানে মানুষটি আমাদের দেখেছিলেন। তাহলে কি দেখো এই টিটা কিন্তু বড় হাতের হচ্ছে, তার মানে ক্যাপিটাল লেটার কখনো হয় প্রথমে, মানে সেন্টেন্সে প্রথমে ক্যাপিটাল লেটার হয়। অথবা কোনো ধরো বড় কোনো জায়গার নাম, ধরো যে আছে কলকাতা, তাহলে এখানে কলকাতাটা কি হবে, বড় হাতের হবে। তো এরকম মানে কি, কোনো সেন্টেন্স শুরু হওয়ার সময় অথবা কোনো একটা বড় জায়গার নাম, বা ধরো কোনো একটা নির্দিষ্ট যেটা একটাই আছে সেরকম জিনিসের নাম সে সময় বড় হাতের হয় বা ক্যাপিটাল লেটারে হয়। যেমন ধরো বললাম যে একটাই আছে পৃথিবীতে এরকম কোনো জিনিস বা জায়গার নাম, যেমন ধরো হিমালয়া,
এরকম। তারপর ধরো আরও কিছু মাস, বার এগুলোর নাম আছে, যেমন ধরো সানডে, মানডে। তারপর হতে পারে মাসের নাম, যেমন ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সমস্ত। মানে যখন কোনো সেন্টেন্স শুরু হচ্ছে সেই ক্ষেত্রে, তারপর কোনো একটা নাম বা কোনো একটা বড় জায়গা, মাস, বার, সাল এগুলোর ক্ষেত্রে, তারিখ এগুলোর ক্ষেত্রে কী হয়, প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হয়, বা হচ্ছে যাকে বলি ক্যাপিটাল লেটারে হয়। আচ্ছা, আমরা বাক্যটা শিখলাম। এবার দেখব যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা কাকে বলে। ভাব প্রকাশ বা ভাব বিনিময়ের মাধ্যমই ভাষা বা ল্যাঙ্গুয়েজ। মানে কারো সঙ্গে কারো যে ভাব প্রকাশ বা ভাব বিনিময়, এটাকে আমরা ইংরেজিতে কী বলি, ভাষা। আচ্ছা, এবার দেখি ইংলিশ গ্রামারের কয়টা ভাগ আছে। ইংলিশ গ্রামারের আবার 5টা ভাগ আছে। যেমন 1 নম্বর হচ্ছে অর্থোগ্রাফি, মানে বর্ণ প্রকরণ। 2 নম্বর হচ্ছে এটিমোলজি, মানে শব্দ বা পদ। 3 নম্বর হচ্ছে সিনট্যাক্স, মানে বাক্য প্রকরণ বা পদ প্রকরণ। তারপরে আছে প্রোসোডি, মানে হচ্ছে ছন্দ প্রকরণ। তারপরে 5 নম্বর হচ্ছে পাংচুয়েশন, মানে বিরাম চিহ্ন। আচ্ছা, এগুলো তোমরা সবাই নোট করে নিও। এই জিনিসগুলো অনেকে জানে না, তাই ভালো করে দেখো, তোমরা সবাই লিখে রেখো। আর এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে ভাওয়েল আর যে আমাদের কনসোনেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো খুব একটা বড় করব না, কেননা বেশি বড় ভিডিও দেখতে কারোর অতটা ভালো লাগে না। ছোটো ছোটো ভিডিও হবে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমরা নতুন নতুন ইনফরমেশান পাবে। ভিডিওটা ভালো লাগলে সবাই সাপোর্ট করো।